যতক্ষণ সময় হাবিবে কিবরিয়া আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেয় রে, বেঈমানের বাচ্চাগুলি ওখানে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে, আর নবীর গাড়ির মধ্যে নবীর কাঁধ মুবারকে ওই সমস্ত ময়লাগুলি এক জায়গায় রেখে দিছে। এটার ওজন নবী বহন করতে পারল না, সেজদার থেকেও মাথা তুলতে পারতেছে না। হঠাৎ করে রাস্তা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছিল, নবীজির এই অবস্থা দেখে পাগল হয়ে গেছে। নবীর কাছে যাইতে গেলে তারা আবু লাহাবের পোলারা বাধা দেয়, যাইতে দেয় না। নবীজির সাহাবী হযরত আবু বকর দৌড়াইয়া ফাতেমার কাছে গেছে। নবীজির কলিজার টুকরা ফাতেমা তখনও ছোট, গিয়া বলল, ফাতেমা তোমার বাবা খানায় কাবার সামনে নামাজরত অবস্থায় আছে। ওই আবু লাহাবের ছেলেরা, কিছু দুষ্ট লোকেরা আমার হাবিবের কাঁধের মধ্যে উটের নাড়ি বুড়ি রাখছে। নবীজি সেজদা থেকে উঠতে পারতেছে না। আম্মা জান ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই কথা যখন ফাতেমাকে বললেন, ফাতেমা দৌড়াইয়া খানায় কাবার সামনে গিয়া দেখে কতগুলা বেঈমানগুলি দাঁড়াইয়া হাসতেছিল, আর আমার নবী সেজদায় পড়ে আছে, উঠতে পারে না। ফাতেমা সেখানে গিয়া বলে, এই মক্কার মানুষেরা আমার বাবা আজকে 40টা বছর পর্যন্ত তোমাদের সঙ্গে উঠা বসা করছে, তোমাদের সঙ্গে চলাফেরা করছে, কোনোদিন তো কারো দিকে চোখ রাঙ্গাইয়া আমার বাবা তাকায় নাই, কারো কোনো ক্ষতিও করে নাই। তাহলে কেন তোমরা অনর্থক আমার বাবাকে এইভাবে তোমরা কষ্ট দিয়ে মজা পাও? কেন আমার বাবার কাঁধের উপরে উটের নারী বুড়ি তোমরা রেখে দিলা? আমার বাবা কি এমন অপরাধ করছে? তোমাদের কি এমন ক্ষতি করল? আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা ছোট ছোট হাতগুলা দিয়া সেদিন বাবার কাঁধ থেকে উটের নারী বুড়িগুলো সরায়া দেয়। আল্লাহর হাবিব তখন সেজদা থেকে মাথা মুবারক উঠাইয়া নবীজি যখন সালাম পিরালেন ডাইনে বামে, সালাম পিরাইয়া নবীজি কোনোদিন ওর অভিশাপ দেয় না, নবীকে পাথর মারার পরে অভিশাপ দেয় না, রক্তাক্ত হয়েছে নবী কোনোদিন অভিশাপ দেয় না। ফেরেশতা পর্যন্ত আল্লাহ পাঠাইছে, তাই ফেরে ময়দানে যখন নবী রক্তাক্ত হয়েছে ফেরেশতাকেও পাঠাইছে, আপনি বলুন আমি ব্যবস্থা নিই। আল্লাহর হাবিব অভিশাপ দেয় না রে, হেদায়েতের জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাইছে। কিন্তু সেদিন নবী সাজদার থেকে মাথা মুবারক উঠাইয়া নবীজি কাবার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ আমার উপরে যদি তারা আঘাত করত কষ্ট লাগতো না, কিন্তু আমি তো আপনার কুদরতি পায়ে সেজদায় ছিলাম গো, আর আমি আপনার সঙ্গে নামাজে দাঁড়াইয়া একটা সুসম্পর্ক হয়, আপনার সঙ্গে আমার কথা হয়, পাক পবিত্র হইয়া আমি খানায় কাবার সামনে যখন আপনার সঙ্গে কথা বলছিলাম একটা মজা পাইছি। এই জায়গাতে তারা আমার উপরে নাপাক রেখে দিল, এটা আমি আর বরদাস্ত করতে পারলাম না। আল্লাহর নবী সেদিন খানায় কাবার দিকে তাকায় বলে, আল্লাহ যারা যারা এই কাজে জড়িত ছিল একজনকে আপনি ছেড়ে দিবেন না, একজনকেও ছেড়ে দিবেন না, আল্লাহ তাদের কাছ থেকে আপনি প্রতিশোধ নেবেন। নবীজি কষ্ট পাইয়া এই কথাগুলি বলার সাথে সাথে বলুন তো দেখি আল্লাহ ছেড়ে দিবে? কথা হয় না, আল্লাহ ছেড়ে দেয় না। বদরের যুদ্ধে যতগুলা এটার সাথে জড়িত ছিল সবগুলার আল্লাহ শেষ করে দিয়েছে, মানে কুবাইছে, একটাও বেঁচে ফিরতে পারে নাই। তাই আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আল্লাহ এটা বরদাস্ত করে না। আমার যুবক ভাইয়েরা, আমরা সমাজের মধ্যে যখনই দেখব নবীর সুন্নাহর বিরুদ্ধে কেউ কথা বলবে, নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, অনেক সময় নবীর বিরুদ্ধে ডাইরেক্ট বলে না, নবীর সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আপনারা বলবেন হুজুর আমরা তো শুনি না, এখনকার মানুষ নবীর বিরুদ্ধে কথা হয় না, কিন্তু টুপির বিরুদ্ধে কথা কয়, দাড়ির বিরুদ্ধে কথা কয়, কথা কয় না,
দাড়ি টুপি রাখলে আমাদের নাম দেওয়া হয় মৌলবাদী, কথা হয় না? উঠার পরে যখন রাসূলের গোষ্ঠীর লোকদেরকে ডাকতে লাগলো, আত্মীয় স্বজনদেরকে ডাকতে লাগলো, তো এমনিতেই পাহাড়ে কেউ ডাকলে এটাই গুরুত্বপূর্ণ। আবার উঠছে হইল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো এমনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আবার উঠছে ওই পাহাড়ে। তো মানুষ কয়ে রে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদেরকে ডাকতেছে, এই পাহাড়ে ইতি পড়বে, তাকে আর কখনো উঠতে দেখি নাই, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বার্তা আমাদের কাছে পৌঁছাবে। যে যাইতে পারে নাই ব্যস্ততার কারণে, দূরে থাকার কারণে, তার পক্ষ থেকে লোক পাঠাই দিছে যে আমার পক্ষ থেকে তুমি সেখানে উপস্থিত থাকো। চিন্তা করেন কত গুরুত্ব। রাসূল এটার উপরে, পাহাড়ের উপরে দাঁড়াইছে পরে সবাই যার যার ঘর থেকে বাইরিয়া কাজকর্ম বাদ দিয়ে এই পাহাড়ের নিচে জড়ো হয়েছে। আগে তার মাইক আছিল না, ওইখানে ওইটা দাঁড়ায়া ডাক দিলে সবাই শুনত। আবু লাহাব তার কাজকর্ম বাদ দিয়ে সেখানে গিয়ে উপস্থিত, গোত্রের লোকেরাও উপস্থিত। আল্লাহ রাসূল দাঁড়াইছে, সবাই বলল, যখন সবাই একত্রিত হয়েছে আল্লাহ রাসূল বললেন যে আমি আপনাদেরকে ইতিপূর্বে কখনো এইভাবে ডাক দেই নাই, একত্রিত করি নাই, এই পাহাড়ে উঠা কাউকে আমি ডাক দিই নাই, আজকে দাঁড়াইছি। আমি সর্বপ্রথম আপনাদেরকে জিজ্ঞাসা করব, এই মুহূর্তেই যদি আমি আপনাদেরকে এখন বলি যে আমার পিছনে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে একদল বাহিনী আপনাদের উপরে হামলা করবে, বিশ্বাস করবে? সবাই এক বাক্যে তখন জবাব দিছে, ও অবশ্যই বিশ্বাস করবে। রাসূল জিজ্ঞাসা, কেন বিশ্বাস করবেন? হয় আমরা তোমার সঙ্গে উঠা বসা করছি 40 বছর, এই 40 বছর জীবনে যতগুলা সময় তোমার সাথে আমরা পার করছি, তোমার জীবনের অ্যানালাইজ করছি, কোনো দিন ভুলেও সজাগে ঘুমাতে কোনো অবস্থায় তোমাকে একটা মিথ্যা কথা বলতে আমরা কখনো শুনি নাই। চিন্তা করছে এখানে এমন কোন লোক আছে আমরা বলতে পারবো যে আমরা জীবনে মিথ্যা কথা কইছি না? এমন কোনো আল্লাহর ওলিও নাই, বাস্তব না বাস্তব? পৃথিবীতে একটা আল্লাহর ওলিও হইতো না যে আমি মিথ্যা কথা কইছি না। কিছু মিথ্যা কথা তো বউয়ের কাছে বলাও যায় আছে কোনো কোনো ক্ষেত্রে, আমরা অনেক সময় এটা একটা অজুহাত দিয়া দিই, কিন্তু রাসূলের ক্ষেত্রে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। এই জন্য মক্কার মানুষ কয় অবশ্যই বিশ্বাস করো। রাসূল আগে কি তাও আবার আরেকটা বজবজে করো, এটা বন্ধ করেন। বক্তা সরাসরি ওয়াজ করতেছি, তেগান আবার আরেকটা লাগাইতে রাখছে, বন্ধ করে দেব। আমি তো সরাসরি সরজমিনে উপস্থিত না হওয়া, আমারও তো দেখতেই আছে, আবহাওয়ার বাজার দরকার নেই। এখন দেখেন রাসূল আগে তাদের কাছ থেকে ভিতরে কথাটা বাইর করছে যে এরা আমারে কতটুকু বিশ্বাস করছে, দেখে না 100 তখন কইল যে আমারে তোমরা এত বিশ্বাস করো, বিশ্বাসের জায়গায় আমি ছিলাম, আসি, থাকব, জীবনে মিথ্যা বলি নাই, বলবো না, ভবিষ্যতেও না। তাহলে শোনো, আজকের থেকে তোমরা আমার সঙ্গে পড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আল্লাহর বান্দা এবং রাসূল। তার কারণ হইল রাসূলকে এতদিন তারা বলতো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, রাসূলুল্লাহ বলতো না। এই মেসেজ দিয়া বললেন যে আল্লাহর পক্ষ থেকে আমি শুধু মুহাম্মদ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহর পক্ষ থেকে আমি যে কথাগুলি বলতেছি এতদিন তো মিথ্যা বলি নাই, এখন আরো না সত্য বলছি, এখন আরো সত্য হবে। তোমরা যদি আমার কথা না মানো, না শুনো, তাহলে এই পৃথিবীর আড়ালে একদল বাহিনী আছে আমাদেরকে গ্রেফতার করবে, রিমান্ড দিবে, মারবে, অস্ত্রসহ বাহিনী আছে। তাই তোমরা যদি আমার কথা মেনে নাও, ইহকাল পরকালে তোমরা শান্তিতে থাকবা। চিন্তা করেন, জীবনে যে মিথ্যা কথা বললো না, এই লোক দাঁড়ায়া বলছে দুনিয়া আখিরাতে তোমরা শান্তিতে থাকবা। ওই মজলিসে যিনি উপস্থিত ছিল তার নাম হলো আবু লাহাব।
আব্দুল উজ্জাহি আবুল আহাব। সে তখন দাঁড়ায়া বলল, এই কারণেই বুঝি আমাদেরকে এখানে ডাকছ, আমরা পুরা দিন দাঁড়িয়ে তুমি মাটি করলা। তখন সে রাসূলকে অভিশাপ দিল যে তুমি ধ্বংস হও, আমাদের দিনটাকে তুমি ধ্বংস করছো, তুমি ধ্বংস হয়ে যাও, নাউজুবিল্লাহ। রাসূলকে তখন পাতন নিয়ে দাঁড়াইছে, অসম্মানী করছে। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর অপমান সহ্য করতে পারে নাই। এই জন্য আল্লাহ তার প্রতিবাদ দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য তখন এই সূরা লাহাবটা নাজিল করে। এই হলো সূরা লাহাবের শানে নজুল, নাজিল করছে। নাজিল করে কি কয়, আবু লাহাব কইছে আপনি ধ্বংস হন, আর আল্লাহ কয় আমার রাসূল ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আমার রাসূল ধ্বংস হইতো না, বরং তুই ধ্বংস হবি। বলো না আল্লাহর রাসূল ধ্বংস হবে না, সে নিজে ধ্বংস হইব। আল্লাহ কয় আমার রাসূল ধ্বংস হবে না, তুই নিজেই এবং তোর 2 হাত ধ্বংস হবে। ধ্বংস হয়ে গেছে অলরেডি, না ধ্বংস হইব? কবে ধ্বংস হয়ে গেছে? তবে আয়াতগুলি রয়েছে কেন? এই আয়াতগুলি বলার উদ্দেশ্য হলো কোরআন তার বিশেষ কোনো প্রেক্ষাপটে নাজিল হইছে, কিন্তু তার হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। কারণ হুকুমটা কিয়ামত পর্যন্ত কেন থাকবে? কিয়ামত পর্যন্ত আবু লাহাব মার্কা লোক পৃথিবীতে আসবে কিনা, আছে কিনা, কথা হয় না, আসেনি? এই জন্য আয়াত আছে, সূরা আছে, হুকুম থাকবে কিয়ামত পর্যন্ত। কারণ আবু লাহাবের বংশধররা এখনো আছে। তারা এই আয়াত থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এরে রাসূল ধ্বংস হবে না, আমার বন্ধু ধ্বংস হবে না, তোর 2 হাত ধ্বংস হবে, তুই নিজে ধ্বংস হবি, এতে কোনো সন্দেহ নেই। প্রতিবাদ করছিনি, হতা হয় না। এরপর আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার যত সম্পদ আছে এটিও ধ্বংস হইব। কেন ধ্বংস হইব? কারণ এর সম্পদ আছিল প্রচুর। এই সম্পদ নিয়ে হে খুব গর্ব করত, হের সন্তান আর সম্পদ নিয়ে গর্ব বেশি করত, অহংকার দেখাইত। তাই আল্লাহ কয় তোর সম্পদও থাকতো না, সব ধ্বংস হইব, এটা নিশ্চিত থাক। তোর উপার্জিত সম্পদ ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নেই। কথা বুঝতেছেন আমার? এরপর আল্লাহ বলেন সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআত, আল্লাহ বলেন এই আবু লাহাব শুধু সে তার মাল না, শুধু তার মাল আওলাদ কোনোটাই কাজে আসবে না, আসে নাই। তো আবু লাহাবের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 3টা আয়াতে আবু লাহাবের কথা বলছে, আর বাকি 2 আয়াতে ওই হেরবোর কথা বলছে। একটু পরে বলতেছি। তো দেখেন, প্রথম কথা হলো সে মজলিসে দাঁড়ায়া বলছে সারা দিনের কাজকর্ম বাদ দিয়ে আমরা আসছি তোমার কাছে, আর তুমি বুঝি আমরা বাপ দাদার ধর্ম ছাইরা দিতাম, এখন থেকে বুঝি একজনকে আমরা মানতাম, আর তোমারে মোহাম্মদ না বলে এখন শুধু রাসূলুল্লাহ বলতাম। এই সময়টা তো আমাদের নষ্ট করছো, তুমি ধ্বংস হও। তো আল্লাহর সাথে সাথে কি করছে? জবাব দিয়া দিছে। আল্লাহ বলেন আমার বন্ধুকে যখনই কেউ আঘাত করবে, কথা বলবে, আমি তখনই তার প্রতিবাদ করি। সুবহানাল্লাহ। শুনি, রাসূল প্রতিবাদ করার আগে নাই, আল্লাহ নিজেই প্রতিবাদ করছে। আল্লাহকে অনেক মানুষ গালি দেয়, দেয় না? আল্লাহ আপনারা আমার ওয়াজ বুঝুননি, আমার কথা বুঝুন, তা আপনারা দিয়ে হাঁ হুকুস্তা নাই। একটু হাঁ না বললে আমার কথা বলার আগ্রহটা বাড়বো। আর যেইভাবে আপনারা চুপ করে বসে রয়েছে, কথা বলার আগ্রহ আরো নষ্ট হবে। আবার হলো এটা ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো একটু জজবা বেশি, তাহার কথা ঠিক না? ময়মনসিংহ গেলে আমরা ওয়াজ করি, তখন শ্রোতা ও সাদ্দুর মুড়িদা বইয়ে থাকে, এরারে যতই কন একটু হাঁ হু করবার কোনো খামো না। বেশি কইলে আপনি কোয়ান, হ্যাঁ বুঝছি তো কোনো খাম হতো না। তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষের জজবা একটু বেশি। আপনাদের কাছে যদি আওয়াজ না পাইতে বাংলাদেশে কোনো আওয়াজ করে আর মজা পাওয়া যেত না, ঠিক নেই। 2 নাম্বার হতে হলে আমি আপনার খুব পরিচিত বক্তা। আমার জীবন আমি যত ওয়াজ করছি এর চেয়ে বেশি ওয়াজ করছি ব্রাহ্মণবাড়িয়াতে।
গত বছর অলি গলি কোনো আনুবাদ নাই, সব জায়গা তো বাস করছে দিয়ে এই বছর একটু বাদ মনে মনে চিন্তা করছিলাম এই বছরটার বামন বাড়ি দিতাম না, যেহেতু এক বছর প্রচুর দিছি এর পরের বছর দিব, কিন্তু খাম হয়েছে না। জোর করে হইলেও প্রোগ্রাম লইয়ে পড়ে, আর যদি প্রোগ্রাম না দেয় তো জায়গা সাজের সাহেব হুজুরের কাছে এর সিস্টেম জানে যে সেখানে গেলে খাম। তা আমি একদিন হুজুর রাইছি পার্সোনাল বাবা এক হুজুর, মানুষ আপনার কাছে আইব ঠিক আছে, আপনার দোহাই দিয়ে আমার উপরে জুলুম করবে। তখন হুজুর আমি তো এক জায়গা ওয়াদার দিয়া লাইছি, অনা আপনার নাম শুন না যদি আমি এটা খাইটা দিই ওয়াদা আবার খারাপ করলাম না। এখন একজন হুজুর কি করবো যে আরেক জায়গা ওয়াদা নষ্ট করো, হুজুরে ভাঙ্গিয়া কইছে, হুজুরে বুঝছে এখন আর গে এখন হামা না, হুজুরে ভাঙ্গিয়া কই দিছে। তা আমি আসলে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমার মহব্বত বেশি করে, ভালোবাসে, বিরোধিতাও করে, মহব্বতটাও বেশি করে, ঠিক নেই? কোনো ভুল হইলে 14 গোষ্ঠী আমার আবার বাউন্ডারি উদ্ধার করে দেয় ফেসবুকের মাধ্যমে, আবার মহব্বতটাও এরা বেশি করে। তো যাই হোক, তা আপনারা যদি একটু হা না কই তাহলে আমার কথা বলার আগ্রহ বাড়বে, এমনি দামও বাড়তো না। চিন্তা করে আছে যে বেশি জোরে বলে জোরে দাম বেড়ে জায়গা, এর লিগে আসলে জোরে পায় না, আসলে দাম বাড়াইবার লাগে না। হা না কইলে আমার কথা বলার আগ্রহ বাড়ে, উদ্দেশ্য এটা, কথা বুঝছেন নি? আচ্ছা যাক, এখন দেখেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলে আল্লাহ নিজেই প্রতিবাদ করে। ও মানুষ দেখবেন আল্লাহরে গালি দেয়, দেয় না? আগে দিত, এখন দেয় না? এখনো দেয়। দান দিছে উড়ানের মধ্যে, বৃষ্টি আইলে আল্লাহরে বাবা তুলে লাগে হয়, আল্লাহ দেখে না? আজকে তো দানটা দিছি, আল্লাহ দেখছে না? হেই একটা বিভিন্নভাবে আল্লাহকে গালমন্দ করে। রোগ হইলে হয় আমার উপরে খালি ঠাড়া ভরে, আর মানুষ দেয় না, ঠিক নেই? মানুষ এইভাবে কয়, আল্লাহ কয় আমার গালি দিলে আমার কষ্ট বেশি একটা লাগে না, কারণ নিজের বাচ্চায় যদি দুষ্টামি করে অন্য মানুষের বিরক্তি লাগে দুষ্টামি দেখলে, কিন্তু বাবার কিন্তু ভালোই লাগে। বাস্তব না বাস্তব? দুষ্টামি করলো ভাল লাগে, করতে থাক, নাচতে থাক, তোর নাইছো ভাল লাগে। কিন্তু ভারতের মানুষ তো চপ বেশি শতানি করে ফুলাটা, এটার ফুটো দেন আসর আছে, মেজাজ গরম হয় বাপের, যে তোর যদি ভারতাম জুতা দা ভিড়াইলাম হইলে আমার ফুলা দুষ্টামি করে আমার কাছে ভালো লাগে, তোর ভালো না লাগলে কি দিয়েছে? ঠিক আল্লাহ বলেন আমার বান্দা আমার ইবাদত করেও না, আমার গালিও দেয়, এরপরে আমার বেশি একটা লাগে না, করুক দে, প্রতিবাদও করে না, ঠাডা ভালা নেই আপনার উপরে। আপনি যে কন দান্ডা দিসলাম আল্লাহ ঘের করে দেখে না, এই সময় তো আপনার উপরে ঠাডা ভালাই তারে, কিন্তু আল্লাহ ভালা না। সারাদিন আল্লাহর বিরোধিতা করতেছেন, নাফরমানি করতেছি আমরা, প্রতিনিয়ত আল্লাহর নাফরমানি করি। আল্লাহকে খানা বন্ধ করছে, সকালে ইচ্ছা মতে আল্লাহ নাফরমানি করছি, দুপুরে নাফরমানি করছি, রাত্রে নাফরমানি করছি, এই 3 ওয়াক্ত নাফরমানি করার পর পরের দিন সকালে খানা বন্ধ করছে, খানা রেডি। সুবহান, কেন? আল্লাহর মায়া দয়া বেশি। সুবহান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দির প্রতি আমার মায়া দয়াটা একটু বেশি, আমারে গালি দিলেও আমার কষ্ট লাগে না। কত বান্দা বান্দি আমারে গালি দেয়, বিভিন্ন প্ল্যাটফর্মে ঢুকে দেখবেন অনেক নাস্তিকরা আমার আল্লাহরে গালি দেয়, কতভাবে কটাক্ষ করে, কিন্তু আল্লাহ চাইলে তোর তারে ঠাডা ফালাইয়া জাগাত মেরা লওয়ার কথা, কিন্তু আল্লাহ তারে 3 বেলা খাবার দেয়, স্বাস্থ্য ভালো রাখে, জাগাতি রাগ করে তারে ধ্বংস করে না, তার উপরে গজব দেয় না রে। আল্লাহ বলেন আমার বান্দা গালি দেয়, আমার নাফরমানি করে, তারপরও বান্দার খানা বন্ধ করি না, কারণ এই বান্দারে আমি 10 মাস 10 দিন লাগাইয়া বানাইছি। আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে হুকুম দিয়া বানাই না, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বান্দারে বানাইছি, তাই বান্দার প্রতি আমার যে একটু মায়া দয়াটা বেশি। আল্লাহ বলেন তাই আমি গজব দেই না, কিন্তু আল্লাহ যেটা সহ্য করে না, যেটা বরদাস্ত করে না, এটা হলো কোনো বান্দা বান্দি যদি আমার মালিকরে গালি দেয় আল্লাহ বরদাস্ত করে রে, কিন্তু কেউ যদি আমার নবীরে কটাক্ষ করে স্বয়ং আল্লাহ বরদাস্ত করে না, এটা আল্লাহ সহ্য করতে পারে না। এই আবুল আহাব আমার নবীরে এই
মানুষের সামনে, এতগুলা মানুষের সামনে, নবীর আত্মীয় স্বজনদের সামনে যেইভাবে কটাক্ষ করছে, নবীর ধ্বংস হয়ে যাওয়ার কথা বলছে, আমার আল্লাহ কয় আমি বরদাস্ত করতে পারলাম না। আমার বন্ধুরে গালি দিলি, আমি বরদাস্ত করতে পারলাম না। তাই আল্লাহ জবাব দেওয়ার জন্য দাঁত ভাঙ্গা জবাব দিছে, সূরা লাহাব নাজিল করে। এটা আল্লাহর প্রতিবাদ। অসংখ্য জায়গায় আল্লাহর বিরোধিতা করলে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নাই তাৎক্ষণিক, কিন্তু নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আল্লাহ অ্যাকশন নেয়। আমার যুবক ভাইয়েরা, আবুল আহাব কিন্তু আমার নবীরে বড় মহব্বত করত। কোরআন নাজিলের আগ পর্যন্ত, কালেমার ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত নবীরে ভালোবাসত। এত সম্পর্ক ছিল, এত সম্পর্ক ছিল, মানুষের সামনে গর্ব করে বলতো এটা আমার ভাতিজা, আমার ভাতিজা, আমার ভাইয়ের সন্তান, আমার ভাই নাই রে, আমার ভাইয়ের একটা বংশ বিস্তার হবে, আমার ভাইয়ের বংশধর, খুব গর্ব করে বলতো। আর এত সম্পর্ক ছিল, নিজের দুইটা ছেলে, আবুল আহাবের দুইটা ছেলেকে আল্লাহর নবীর দুইজন মেয়ের সঙ্গে বিবাহ দিছে। চিন্তা করছেন, আবুল আহাব নবীর আপন চাচা, আবার বিয়াই নবীর একজন মেয়ে হলো কুলসুম নামক একজন মেয়েকে বিয়া দিছে তার এক ছেলের সাথে। আরেকজন হলো রুকিয়া, ওনারও বিবাহ দিছে। তাহলে একদিকে কি চাচা, আরেকদিকে কি সম্পর্ক কম থাকলে হয় না বেশি থাকলে কথা হয়। এতটা সম্পর্ক হওয়ার কারণে, এতটা সম্পর্ক হওয়ার কারণে চাচার ছেলের সঙ্গে নিজের মেয়ের বিবাহ দিয়া দিছে। খুব মধুর সম্পর্ক। কিন্তু যখন আল্লাহর হাবিব কালেমার দাওয়াত লইয়া মানুষের সামনে দাঁড়াইল, তখনই আবুল আহাব এত মহব্বত, এত ভালোবাসার মাঝখান দিয়া এটার বিরোধিতা করল। এই জন্য দেখবেন অনেক মানুষের সাথে আলেমদের বড় মহব্বত থাকে, ভালোবাসা থাকে, কিন্তু ইমামের সব তার ভালো লাগে, খুব ভালো। কিন্তু এই ইমাম যখন মসজিদের মিম্বরে বসে সুদের ঘুষের ওয়াজ করে, পর্দার ওয়াজ করে, সাদার বিরুদ্ধে ওয়াজ করে, জেনার বিরুদ্ধে ওয়াজ করে, তখন ওই মুসল্লির কাছে ইমাম ভালো হতে পারে না, খতিব সাহেব ভালো হতে পারে না। এমনি তো সম্পর্কই বালা, গরম ভাত তরকারি সব হুজুরের একেবারে কামরাতে নিয়ে পৌঁছায় দেয়। কিন্তু যখনই ওই লোক সুদ খায়, সুদের বিরুদ্ধে ওয়াজ করলে এই ইমাম সাহেব কি কোনোদিন খুদ ভালো হইতে পারবো? এই লোকের কাছে কোনোদিন ভালো হতে পারবে না। আবুল আহাব চিন্তা করল, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আমার ভাতিজা যে কথাগুলি তুলে ধরছে, যদি এটা সমাজে বাস্তবায়ন হয় রে, তাহলে আজকের থেকে চাঁদাবাজি করতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, বোতল টানতে পারবো না, আমি দুর্নীতিও করতে পারবো না। তাই মোহাম্মদের কথা সব মেনে নিলে আমার ব্যবসায় লালবাতি জ্বলবে, এটাই তার টার্গেট ছিল। আর বাপ দাদার ধর্ম পালন করে আসতেছি, সেখানেও সে আমার ভাতিজা হইয়া বাধা দিল। তাই তো বরদাস্ত করতে পারলো না, দাঁড়ায়া গেল। যুবক বায়না, আপন চাচা যদি দাঁড়ায়া যায়, আর বাকি 23 বছর পর্যন্ত সবচেয়ে বেশি শত্রুতা, বিরোধিতা এই আবুল আহাব করছে। আবুল আহাব বিরোধিতা করছে। এই আল্লাহর হাবিবের সঙ্গে যখন কালেমার দাওয়াত দিতে লাগলো, তখন এতটা শত্রুতামি হয়ে গেল যে আপন দুইটা ছেলের সঙ্গে নবীর বিবাহ দিছিল। ঘরের ভিতরে গিয়া 2 সন্তানকে দাঁড় করায়া বলে, আমার দুশ্মনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, যে আমার বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলে, আমার সঙ্গে তার সম্পর্ক নাই, সুতরাং আমার ছেলে তার মেয়ের সঙ্গে সংসার করবে, এটা আমি মেনে নিতে পারবো না। নাউজুবিল্লাহ। 2 ছেলের নসিহত করছে, তোমরা তাড়াতাড়ি মুহাম্মদের 2 মেয়েকে তালাক দিয়া দাও। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত বড় কপাল পোড়া, হ্যাঁ, কপাল পোড়ার ঘরের কপাল পোড়া। 2টা মেয়ে তার ছেলের সঙ্গে বিবাহ ছিল, 2টা মেয়েকে বাবার কথা শুইনা তালাক দিয়া দিল।
সেদিন আমার নবীর মনের মধ্যে বড় আঘাত লাগছে রে। দেখবেন কোনো মেয়ে যদি তালাক হয়ে যায়, এটা সবচেয়ে বেশি আঘাত লাগে বাবার কলিজায়। একটা মেয়ের তালাক দিয়া বাবার বাড়ি পাঠায়া দিলে বাবার কলিজায় আঘাত লাগে। আল্লাহর নবীর দুইটা মেয়েকে তালাক দিয়া দিল রে, নবীজির মনেও কষ্ট পাইল। আল্লাহর নবীর দুইটা মেয়ে একসাথে করে চলে আসছে। সে আবুল আহাব্বা নবীর এত বিরোধিতা করত। আবুল আহাব্বার দুইটা ছেলে ছিল, এটিও বড় মারাত্মক। বাপ যেমন হুলাডির রকম, এই দুই শয়তানগুলি এটিও বিরোধিতা করত। অথচ আপন শ্বশুর এরপরও বিরোধিতা করছে। হাবিবে কিবরিয়া যখন নামাজে দাঁড়াইতো, এই দুইটা টিটকারি মস্কারি করত। আল্লাহর হাবিব একদিন খানায় কাবার সামনে যখন নামাজ পড়তেছিল, নবীজি সেজদায় গেছে। ওই আবুল আহাবের দুই ছেলে সেখানে উপস্থিত। তারা হাসাহাসি করে বলতেছে, কে পারবি রে এই মুহূর্তে উটের কিছু নারী বুড়ি আর উটের কিছু ময়লা আবর্জনা মুহাম্মদের গাড়ে রেখে দিতে? নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত বড় বেয়াদব। একজন বলল আমি পারবো, কত বড় বেয়াদব। আল্লাহর হাবিব তখনও কাবার সামনে সেজদা দিচ্ছিল। উটের নারী বুড়ি, উটের ময়লা সহ সব একত্রিত করিয়া আমার নবীর ঘাড়ের মধ্যে রেখে দিছে রে। আল্লাহর হাবিব আর সেজদার থেকে উঠতে পারে না। দীর্ঘক্ষণ সময় হাবিবে কিবরিয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় রে। বেঈমানের বাচ্চাগুলি ওখানে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে। আর নবীর গাড়ের মধ্যে, নবীর কাঁধ মুবারকে ওই সমস্ত ময়লাগুলি এক জায়গায় রেখে দিছে। এটার ওজন নবী বহন করতে পারল না, সেজদার থেকেও মাথা তুলতে পারতেছে না। হঠাৎ করে রাস্তা দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছিল, নবীজির এই অবস্থা দেখে পাগল হয়ে গেছে। নবীর কাছে যাইতে গেলে তারা আবুল আহাব্বার পোলারা বাধা দেয়, যাইতে দেয় না। নবীজির সাহাবী হযরত আবু বকর দৌড়াইয়া ফাতেমার কাছে গেছে। নবীজির কলিজার টুকরা ফাতেমা তখনও ছোট, গিয়া বলল, ফাতেমা তোমার বাবা খানায় কাবার সামনে নামাজরত অবস্থায় আছে। ওই আবুল আহাবের ছেলেরা, কিছু দুষ্ট লোকেরা আমার হাবিবের কাঁধের মধ্যে উটের নারী বুড়ি রাখছে। নবীজি সেজদা থেকে উঠতে পারতেছে না। আম্মা জান, ওই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই কথা যখন ফাতেমাকে বললেন, ফাতেমা দৌড়াইয়া খানায় কাবার সামনে গিয়া দেখে কতগুলা বেঈমানগুলি দাঁড়াইয়া হাসতেছিল, আর আমার নবী সেজদায় পড়ে আছে, উঠতে পারে না। ফাতেমা সেখানে গিয়া বলে, এই মক্কার মানুষেরা আমার বাবা আজকে 40টা বছর পর্যন্ত তোমাদের সঙ্গে উঠা বসা করছে, তোমাদের সঙ্গে চলাফেরা করছে। কোনোদিন তো কারো দিকে চোখ রাঙ্গাইয়া আমার বাবা তাকায় নাই, কারো কোনো ক্ষতিও করে নাই। তাহলে কেন তোমরা অনর্থক আমার বাবাকে এইভাবে তোমরা কষ্ট দিয়ে মজা পাও? কেন আমার বাবার কাঁধের উপরে উটের নারী বুড়ি তোমরা রেখে দিলা? আমার বাবা কি এমন অপরাধ করছে? তোমাদের কি এমন ক্ষতি করল? আল্লাহর হাবিবের মেয়ে ফাতেমা ছোট ছোট হাতগুলা দিয়া সেদিন বাবার কাঁধ থেকে উটের নারী বুড়িগুলি সরায়া দেয়। আল্লাহর হাবিব তখন সেজদা থেকে মাথা মুবারক উঠাইয়া নবীজি যখন সালাম পিরালেন ডাইনে বামে, সালাম পিরাইয়া নবীজি কোনোদিন ওই অভিশাপ দেয় না। নবীকে পাথর মারার পরে অভিশাপ দেয় না, রক্তাক্ত হয়েছে নবী কোনোদিন অভিশাপ দেয় না। ফেরেশতা পর্যন্ত আল্লাহ পাঠাইছে। তাই ফেরে ময়দানে যখন নবী রক্তাক্ত হয়েছে, ফেরেশতাকেও পাঠাইছে, আপনি বলুন আমি ব্যবস্থা নিই। আল্লাহর হাবিব অভিশাপ দেয় না রে, হেদায়েতের জন্য আল্লাহর কাছে ভিক্ষা চাইছে। কিন্তু সেদিন নবী সেজদা থেকে মাথা মুবারক উঠাইয়া
নবীজি কাবার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ, আমার উপরে যদি তারা আঘাত করত কষ্ট লাগতো না, কিন্তু আমি তো আপনার কুদরতি পায়ে সেজদায় ছিলাম গো। আর আমি আপনার সঙ্গে নামাজে দাঁড়াইয়া একটা সুসম্পর্ক হয়, আপনার সঙ্গে আমার কথা হয়, পাক পবিত্র হইয়া আমি খানায়ে কাবার সামনে যখন আপনার সঙ্গে কথা বলছিলাম, একটা মজা পাইছি। এই জায়গাতে তারা আমার উপরে নাপাক রেখে দিল, এটা আমি আর বরদাস্ত করতে পারলাম না। আল্লাহর নবী সেদিন খানায়ে কাবার দিকে তাকায় বলে, আল্লাহ, যারা যারা এই কাজে জড়িত ছিল একজনকে আপনি ছেড়ে দিবেন না, একজনকেও ছেড়ে দিবেন না আল্লাহ, তাদের কাছ থেকে আপনি প্রতিশোধ নেবেন। নবীজি কষ্ট পাইয়া এই কথাগুলি বলার সাথে সাথে বলুন তো দেখি আল্লাহ ছেড়ে দিবে? কথা হয় না, আল্লাহ ছেড়ে দেয় না। বদরের যুদ্ধে যতগুলা এটার সাথে জড়িত ছিল সবগুলার আল্লাহ শেষ করে দিয়েছে, মানে কুবাইছে, একটাও বেঁচে ফিরতে পারে নাই। তাই আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আল্লাহ এটা বরদাস্ত করে না। আমার যুবক ভাইয়েরা, আমরা সমাজের মধ্যে যখনই দেখব নবীর সুন্নাহর বিরুদ্ধে কেউ কথা বলবে, নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, অনেক সময় নবীর বিরুদ্ধে ডাইরেক্ট বলে না, নবীর সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আপনারা বলবেন হুজুর আমরা তো শুনি না। এখনকার মানুষ নবীর বিরুদ্ধে কথা হয় না, কিন্তু টুপির বিরুদ্ধে কথা কয়, দাড়ির বিরুদ্ধে কথা হয়, কথা কয় না? দাড়ি টুপি রাখলে আমাদের নাম দেওয়া হয় মৌলবাদী, কথা হয় না? কি নাম দেয়? আমরা রে মৌলবাদী বলে ডাকে। বুঝবেন এটা শুধু আমাদেরকে কটাক্ষ করে নাই, স্বয়ং আমার নবী পর্যন্ত কটাক্ষ। ঠিক কি না? দাড়ি কার সুন্নাত আপনারা আওয়াজে বোঝা যায় কোন অ্যাঙ্গেলে আপনারা দুর্বল, ইমান যাইব দিলাম। আওয়াজ দেন, দাড়ি কার জন্য রাখছি? মাথায় টুপি কার জন্য? মাথায় টুপি নবীর সুন্নত, মুখে দাড়ি নবীর সুন্নত। আমাদেরকে যদি এই কারণে কেউ মৌলবাদ বলে, বুঝবেন আমাদেরকে ছোট করে না, স্বয়ং রাসূলকে ছোট করছে। আমরা দেখলে অনেকের খাজ্জানি শুরু হয়ে যায়, ঠিক নেই? তবে সান্দু বালা করে জানো, যে যাদেরকে তোমরা দেখলে বাঁকা চোখে তাকাও, বাংলাদেশে তাদের অবদান সব সময় বেশি, কথা হয় না? পাগড়ি মাথায় দেখলে তোমাদের চুলকানি হয়, এই পাগড়িওয়ালা টুপিওয়ালারাই সব সময় তোমাদের পাশে ছিল, কোনো দাদা বাবুরা তোমাদের পাশে ছিল না। যখনই তোমরা বিপদে পড়ছো আলেমরা দরকার, বিপদ থেকে উদ্ধার এলাকা মৌলবাদী। বাস্তব না বাস্তব? সাবধান। মৌলবাদ বলতে কারে বোঝাও? স্বয়ং কিন্তু মদিনা পর্যন্ত পৌঁছে যায়। সাবধান, আমরা এইভাবে যেন কাউকে কটাক্ষ না করি, কথা হয় না? তারই ডুবি রাখলে বুঝি মৌলবাদ? কথা হয় না। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। হ্যাঁ, কথা ঠিক নেই? পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, দুঃখের সীমা নাই আমি কি করে বোঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। বাস্তব না বাস্তব? আমরা আওয়াজ কর। উগ্রবাদী জঙ্গিবাদী কোথায় থাকে? হ্যাঁ, বাল কলেজ ভার্সিটিতে রান্ডা পাওয়া যায়, অস্ত্র পাওয়া যায়, আর এক খুঁজে মাদ্রাসা। হাস্যকর, বলুন কি হাস্যকর?
অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, উগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে, ঠিক কিনা? মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? হ্যাঁ, মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়? আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। এই ক্যাপসুল বাংলাদেশ আর খায় না। কথা বল না দি, এই ক্যাপসুল বাংলাদেশের জনগণ আর খায় না। রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেছে। আগে এক সময় খাইতো, তখন খায় না। এই ক্যাপসুল বারবার খাওয়াই না, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা এখনকার জেনারেশনদের বেড়ে গেছে। এক ক্যাপসুল আর কত খাওয়াইবে? এটি খাওয়াইন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেবাস আলেমরা ধরছে। কথা কয় না? লেবাস আমরা কার ধরছি? আমরা রাসূলের লেবাস ধরছি। সুতরাং আমাদেরকে ছোট করলে এটাতে মদিনাওয়ালা ছোট হয়ে যায়। কথা বুঝেননি? হ্যাঁ, কিতা ওইদিকে তাকান না, এদিকে তাকান। তো আমরা নবীর সুন্নাহ রাখি নবীরে খুশি করবার লেগে, মাথায় ফাগরি দেয় কারে খুশি করবার লেগে? নবীরে খুশি করবার লেগে। পাঞ্জাবি ভরি নবীরে খুশি করবার লেগে। সুতরাং আমরা অন্য কাউরে খুশি করি না। এটার কারণে যদি আমরা অপবাদ দেওয়া হয়, এই অপবাদ কই পর্যন্ত যায় হিসাব আছে? সম্মানিত সুধী, তো আমি যেটা বলতেছিলাম, সাবধান। রাসূলের বিরোধিতা কেউ করে না সরাসরি, কিন্তু যখন রাসূলের সুন্নাহ নিয়ে বিরোধিতা করবে, বুঝবেন এর উদ্দেশ্য ভালো না। এর উদ্দেশ্য ভালো না। ডাইরেক্ট বলতে পারে না, ইনডাইরেক্ট বলে। তো উদ্দুর মাথা তো আমরা আছে, এই জন্য যেখানে এটার প্রতিবাদ করা দরকার আছে না নাই, প্রতিবাদ করতে হবে। আমরা কি এর প্রতিবাদ করতাম? কোন চায় আমরার মধ্যে প্রতিবাদ আছে, আমরার মধ্যে আবেগ বেশি, বিবেক কম। বাহিরের লোকেরা তো গালাগালি করবে, এখন যে লেবাসদারি লোকেরাও গালাগালি করে আলেমদেরকে নিয়ে, এটার প্রতিবাদ করেন না কেড়ে? হ্যাঁ, প্রতিবাদ কেড়ে করেন না? কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের পুরা ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, রাজপথের লড়াকু সৈনিক আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেবকে নিয়ে কত বড় সাহস, কত বড় তার কলিজা, দাঁড়ায় গালি দিছে। তা আলহামদুলিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া তো প্রতিবাদের ঝড় উঠছে। এইভাবে প্রতিবাদ করতে হবে, না হলে মুনাফিকরা লেবাস দইরা দইরা আলেমদেরকে গালি দেয়। উদ্দেশ্য তো এখানে না, এটা মদিনা পর্যন্ত। বাস্তব না বাস্তব? এরপরে দেখেন, বাংলাদেশের মধ্যে যদি সবচেয়ে বড় আলেম থাকে, এর মধ্যে একজন উল্লেখযোগ্য, এশিয়া মহাদেশের মধ্যে একজন আলেম হলো জাতীয় মসজিদের খতিব বর্তমানে আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। বাংলাদেশের মধ্যে ওয়ান পিস একজন আলেম, সব দলের মানুষ এটা সাপোর্ট করতে বাধ্য। এত বড় একজন বিজ্ঞ আলেম, আবার জাতীয় মসজিদের খতিব। এই অত বড় একজন আলেমকে প্রকাশ্যে আইসা যেই সমস্ত কুরুচিপূর্ণ বক্তব্য দিছে লেবাসদারি মৌলবীরা, কয়জন তার নামে মামলা দিছি? বলেন, কয়জন মামলা দিছি? কেন আমাদের ওলামায়ে কেরাম নাই ঢাকাতে? উনার ছাত্র নাই? তা আমরা যে তাদেরকে ছাড় দিতেছি, এদের বুকের ফাটা তো বেড়ে যেতেছে। প্রত্যেকটা আলেমদের কলিজায় রক্তকরণ হয়েছে তার এই কুরুচিপূর্ণ বক্তব্য দীক্ষা। এটা আবার হইল আমাদের আব্বাসী সাহেবের কাছের লোক, ছাত্র, খাদেম। আব্বাসী সাহেবকে আমার এই মেসেজ হলো, আপনাকে আমাদের কওমি অঙ্গনের আলেমরা কিন্তু মহব্বত করে, বুঝলা যায়েন না। বাংলাদেশে যদি আপনি 100টা মাহফিল করেন, এর 85% মাহফিল তো আমাদের অঙ্গনে আপনি করেন। আমরা আপনাকে ভালোবাসতে শুরু করছিলাম। আমাদের অধিকাংশ মাদ্রাসায় আপনাকে দাওয়াত দেওয়া হয়। আমাদের বড় বড় শায়েখদের সাথে আপনাকে দেখে আমরা অত্যন্ত আনন্দ পাই যে বিজ্ঞ একজন আলেম দরকার। কিন্তু আপনার ছাত্র যে ব্যবহারটা করছে, এটা ক্ষমার যোগ্য না। কথা কয় না? যদি আব্বাসী সাহেবের ছাত্র না হইতো, তাহলে আমি আশরাফি আজকে কি পরিমাণ গাইলাম হইলে। এখনো ওনার দিকে তাকায় আছি, আপনি যথাযথ ব্যবস্থা আপনার ছাত্রের বিরুদ্ধে নেন। আপনার প্রতি যে সম্মান আর ভক্তি আর শ্রদ্ধা আছে আমাদের, এটা কিন্তু দিন তো দিন কমে যাবে। শুধু তাই নয়, একটা সময় দরজার বাঁধ ভেঙে গেলে আমাদের মুখে আর তালা লাগাইতে পারবেন না। সুতরাং বাংলাদেশের অসংখ্য আলেমদের হৃদয়ে রক্তকরণ হয়েছে। একটা
বক্তব্য নয়, পরে সে আবার লাইভে আইসা আরো যে কুরুচিপূর্ণ বক্তব্য দিছে, এটা মাহফিলে প্রকাশ করার মতোই না। চিন্তা করেন তার মুখের ভাষা কত বিশ্রী। সে আরো বৈরাঙ্গ দেয়, তোরা কিতা করবি কর, ইঙ্গিত দেখ আমার নিচের রুম ছিড়ালা, নাউজুবিল্লাহ। তাহলে একটা কথা ইয়াদ রাখবেন, যখন আমি বেয়াদবি করব তখন মানুষ কয় হের উস্তাদটাকে দেখতে, ঠিক নেই? তখন কিন্তু আমার ব্যবহারে, আচার ব্যবহারে ওই আমার মা বাপকে মানুষে চিন্তা করে, আনলে আমার উস্তাদরে চিন্তা করে। মানুষ কিন্তু অলরেডি আব্বাস হিসাব আপনারা নিয়ে চিন্তা করা শুরু করে দিছে, কারণ এর ভাষা যেই পরিমাণ খারাপ, আর সে উগ্র এবং কুরুচিপূর্ণ বক্তব্য দিছে। আপনার মতো একজন প্রসিদ্ধ লোক আপনারা নিয়ে চিন্তা করা শুরু করছে মানুষ। তো আমি বলবো, এটা শুধু আলেমদেরকে গালি দিলে, আলেমকে গালি দেওয়া হয় না, মদিনা পর্যন্ত চলে যায়। এই জন্য গালি দিতে গেলে সাবধান, সাবধান। কারণ এই গালি শুধু এখানে সীমাবদ্ধ থাকে না, কারণ উলামায়ে কেরাম হচ্ছে রাসূলের ওয়ারিস। আপনি যদি আমার বাচ্চারে গালি দেন, তাহলে আমার বাচ্চারে গালি দিলে কি আমার বাচ্চারই কষ্ট লাগছে না আমার কষ্ট লাগছে? আমার কষ্ট লাগছে, স্বাভাবিক কষ্ট লাগবে। নবীর ওয়ারিসরে গালি দিলে স্বয়ং মদিনাওয়ালা কষ্ট পায়, এটা আপনি আমার মাথায় থাকতে হবে। কথা কি ক্লিয়ার? আমার যুবক ভাইরা, ঠিক তেমনি ভাবে হাবিবে কিবরিয়াকে যখন গালি দেয়, কেউ আমার নবীরে কষ্ট দেয়, আল্লাহ বলেন সব বরদাস্ত করতে পারি রে, আমার নবীরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আবু লাহাব আমার নবীর বিরুদ্ধে বক্তব্য দিল, আমি আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলাম, হে আবু লাহাব, আমার নবী ধ্বংস হবে না, বরং আমি আল্লাহ বলে দিলাম তুই ধ্বংস হবি, তোর 2 হাত ধ্বংস হবে, এবং তোর মাল আওলাদ কোনোটাই কাজে আসবে না। কাজে আসে নাই আমার যুবক ভাইরা। এরপরে দেখেন আল্লাহ বলেন, এরপরে 2 আয়াতে আল্লাহ বলেন যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল জাহান্নামের শিখাময় আগুনে জ্বলতে থাকবে। কেন বললেন? আবু লাহাবের স্ত্রী পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে, কারণ তার মৃত্যুর পরেও আল্লাহ বলেন তার গলার মধ্যে জাহান্নামের রশি লাগানো হবে। এই কথা কি আমার আপনার না আল্লাহ নিজে বলছে? যখন এই সূরা আয়াত নাজিল হয়ে গেল, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, তখন তাদের কাছেও খবর পৌঁছে গেছে, আবু লাহাবের বউয়ের কাছে খবর গেছে, শুনছনি তোমাদের বাতিজা, তোমার বাতিজার আল্লাহ তোমাদের বিরুদ্ধে একটা সূরা নাজিল করছে, তোমার বিরুদ্ধে, তোমার স্বামীর বিরুদ্ধে। তোমার বাতিজা বলছে তোমাকেও নাকি, তোমার বাতিজা বলছে তোমাকেও জাহান্নামের আগুনে জ্বালানো হবে। এই কথা শুনে আবু লাহাবের বউ একটু মেজাজ গরম ছিল, মারাত্মক মেজাজ গরম। এই কথা শোনার পরে সে একটা পাথর হাতে লইছে, পাথর হাতে লইয়া তার উদ্দেশ্য হলো আমার বিরুদ্ধে এত বড় কথা বলা হলো, সাথে সাথে পাথর লইয়া গেছে নবীরে মারবার লেগে। চিন্তা করছেন এই মহিলাটা একটা পুরাপুরি বেড়ার মতো নই, কথা ঠিক নেই? এরকম বেড়ার মতো কিছু মহিলা আসেনি সমাজে, মাগমা বেড়াও পারে না। এই মহিলার এত ভাবা আমার জীবন আমি অনেক দেখছি, লজিং টজিংও থাকছি, তো অনেক জাতিরম দেখছি, বেড়া পর্যন্ত পারে না। মাগমা বেড়ির ভাওয়ারের সুরে কেমন সুরে পুরা সংসারটার মধ্যে টং টং করে পুরা ঘরটা আসেনি রকম। তা বলে আরেকবার বউ এরকমই আছে, ফাত্তরটা লয়ে খাবারটা না গুছাতে হয় কিতারে আমার নাম এরকম অপবাদ মেরিলে মস্কা।
হাত তো লইয়া গেছে, আর আল্লাহর রাসূলের সময় খানায় কাবার সামনে বৈশাখ তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ। তো কাছে অনেক সাহাবীরা বসা ছিল, একেবারে নবীর কাছেই বসা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু লাহাব খুব রাগে ফাত্তরটা লইয়া গেছে, গিয়া নবীর সামনে দাঁড়াইছে, নবীর সামনে দাঁড়াইছে। দাঁড়াইয়া আবু বকরের উপরে কিপছে, এই মিয়া তোমার বন্ধু কও? আল্লাহর রাসূল কিন্তু পাশে বসা, কিন্তু আবু লাহাবের বউ কয় মুহাম্মদ গেল কোথায়? সাহাবায়ে কেন আশ্চর্য, সেটা কি থাকবে মাথার দোষ নাকি? হ্যাঁ কোস্তা খাইছ নি না ডেড ওভার? আবুল তাবুল খায় না অনেকে, খাইলে কি কয় কি না। হ্যাঁ আমার ঘটনা কি রাসূল দি কুরআন তেলাওয়াত করতে হেতে দেখে না কা, তো কইতেছে গেল কও? আবু বকর ঘটনাটা কি তারি? আমি যে দেখি হাত দিয়ে রাসূলকে ধরছে, রাসূল তো কাছু সবাই দেখতেছে, কিন্তু এই মহিলা দেখে না। এটা আমার নবীর মুআজিজা, সুবহানাল্লাহ। এটা কার মুআজিজা? আল্লাহ কয় আমি মানুষের কাছ থেকে আপনাকে হেফাজত করব। হেফাজত করছেন, একদম হাত দিয়ে মেরে লইলে উড়াইয়া বড় হাত তো লইছি। মহিলা তো খারাপ, খারাপ মহিলা। আমরা এলাকাটা এক মহিলার গাছ কাটছে, সরকারি রাস্তার মাঝে গাছ করছে, দেখাই চলেছে। কোমা কোমা এই মহিলা গাড়ির নিচে পড়ে নিছে, আমার উপরে গাড়ি লিয়ে যা। আমি এই দৃশ্যটা দেখছি, ও গাড়ি লিয়ে যা আমার উপরে দেয়া, আমার গাছ না লাগাইয়া দেওয়া পর্যন্ত আমি গাড়ির সাক্ষাৎ থেকে লড়তাম না। বেড়াইতে জীবনে কত জায়গা দেখলাম, এরকম তো দেখছি না। বেড়াইতে ফোন দিতে চতুর্দিকে স্যার, গাড়ি তো সামনে আগায় না, মহিলা গাড়ি সাক্ষাৎ তোলে, বইয়ের সিটে তোলে, বেগুন নিছে, শেষের টাকা দিয়ে গেছে, জরিমানা দিছে, পরে কত এখন যা। বেড়া বউ যে বেড়িয়ে জামাই হারিয়ে ঘুমা ঘুমা তাই ভাবার আছে, দেখছ নি গাছের পুরা টেকা লই লিছে, বেড়ি হাত লড়াই। এরকম মহিলা আছে না? পাওয়ার পাওয়ার মারা তো বেড়াই তো ডরায়। আবু লাহাবের বউরে ডরাইতো, কিন্তু আল্লাহর নবীর মুআজিজা হলো সবাই নবীরে দেখলো, কিন্তু তাই দেখে না। দেখছে না পরে তাই কবিতা জানতো, কবিতা জানতো, জাগাত কবিতা তাই বানালি তো, কবিতা পড়ছে, বইলা টুইলা নবীর বিরুদ্ধে বিশ্রী বিশ্রী কথা বইলা মহিলা গেছে। কিন্তু আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম হুজুর ঘটনা কি? আমরা আপনাকে দেখতেছি, এই মহিলা দেখলো না কেন? কয় আল্লাহ তার মাঝখানে আর আমার মাঝখানে একটা পর্দা দিয়ে রাখছে। এটা আমার নবীর মুআজিজা। এই আবু লাহাবের বউ, আবু লাহাবের বউয়ের কথা কেন কোরআনে আসলো? দুইটা আয়াত কেন এই মহিলাকে নিয়ে আল্লাহ নাজিল করলো? এটার কারণ আছে, কারণ এটা যেমন তেমন মহিলা না। তাই কিন্তু সম্ভ্রান্ত পরিবারের ছিল, মানে অবস্থা বালা, ফকিন্নি নাই, টাকা পয়সা আছে, বাপের বংশ খুব শক্তিশালী, সর্বদিক দিয়া তার টাকা পয়সা, আবার জামাইয়ের